কিছু যাত্রা শুধু দূরত্ব পেরোয় না, সময়ও পেরিয়ে যায়। হংকংয়ের ব্যস্ত ট্রানজিট শেষ করে এবার শুরু হলো আমাদের সবচেয়ে দীর্ঘ আকাশ যাত্রা। সামনে টানা প্রায় 9 ঘন্টা, জানালার ওপারে অসীম নীল আকাশ, নিচে অচেনা পৃথিবী, আর হৃদয়ে এক নতুন গন্তব্যের অপেক্ষা। আজ আমরা উড়ে যাব এশিয়া থেকে উত্তর আমেরিকার পথে, আর এই যাত্রার প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতেই এই ভিডিও। চলো আবারও আকাশ ছুঁয়ে দেখি পৃথিবীকে। আসসালামু আলাইকুম, বিথিস ট্রাভেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। গত পর্বে আমরা ঢাকা থেকে হংকং পর্যন্ত আমাদের যাত্রা আর ট্রানজিটের অভিজ্ঞতা একসঙ্গে দেখেছি। আজ সেই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। মাত্র 3 ঘন্টার ট্রানজিট শেষ করে এবার আমরা উঠেছি ক্যাথে প্যাসিফিকের আরেকটি ফ্লাইটে। সামনে অপেক্ষা করছে প্রায় 9 ঘন্টার দীর্ঘ আকাশ যাত্রা, হংকং থেকে কানাডার ভ্যানকুভার। এমন দীর্ঘ ফ্লাইটে সময় যেন একটু অন্যরকমভাবে চলে। কখনো মেঘের সাগর, কখনো সূর্যের আলো, কখনো শুধু নীরবতা আর নিজের ভাবনা। স্থানীয় সময় অনুযায়ী সকালে আমরা পৌঁছাবো ভ্যানকুভারে। নতুন দেশের মাটিতে পা রাখার সেই অনুভূতি সবসময় বিশেষ। এই পর্বে তোমাদের দেখাবো আমাদের ফ্লাইটের কিছু সুন্দর মুহূর্ত, জানালার বাইরের দৃশ্য, ভ্যানকুভারে পৌঁছানোর অভিজ্ঞতা এবং সেখানে আমাদের প্রথম দিনের ছোট্ট স্টে। সব কিছুই থাকবে যেমনটা ছিল, কোনো বাড়তি সাজানো গল্প নয়। দীর্ঘ 9 ঘন্টা জার্নি করার পরে CX-814 ক্যাথে প্যাসিফিক ফ্লাইটটি ভ্যানকুভারে এয়ারপোর্টে এসে পৌঁছেছি। ভ্যানকুভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আমরা ইমিগ্রেশনের জন্য এগিয়ে যাচ্ছি সবাই। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করছি না, তোমরা যেন এয়ারপোর্টটা দেখতে পারো। ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ভিতরে সৌন্দর্য মাখা ভ্যানকুভার এয়ারপোর্টটি। অত্যন্ত সুন্দর। দ্রুত এবং ব্যস্ত পায়ে সবাই আমরা ইমিগ্রেশনের জন্য এগিয়ে যাচ্ছি। কম্পিউটারাইজড ইমিগ্রেশন, সবাই যার যার পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন করছে। ইমিগ্রেশন শেষ করে সবাই বেরিয়ে যাচ্ছে। এখানে আমরা সিমের জন্য একটু অপেক্ষা করছি। আমার হাজব্যান্ড একটা সিম নিচ্ছে, কানাডার সিম নিচ্ছে, এর জন্য আমি অপেক্ষা করছি এবং তোমাদেরকে এয়ারপোর্টটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। বের হয়ে আসছি একটা ট্যাক্সি নিয়ে। গত বছর যখন আমি এসেছিলাম তখন আমি ভ্যানকুভারই স্টে করেছিলাম, প্রায় 1.5 মাসের মতো ছিলাম, যেহেতু আমার মেয়ে ভ্যানকুভারেই ছিল। কিন্তু এবছর আমি ভ্যানকুভার থেকে আবার ক্যালগারি যাচ্ছি, কারণ আমার মেয়ে এখন ক্যালগারিতে আছে। ভ্যানকুভারে পৌঁছে আমরা একদিন একটি হোটেলে অবস্থান করি। সেই প্রথম দিনের কিছু মুহূর্ত এই ভিডিওতে তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। এর পরের পর্বে শুরু হবে আমাদের নতুন গন্তব্য ক্যালগারি। এই সিরিজে আমি চেষ্টা করেছি আমার রিয়েল ট্রাভেল এক্সপিরিয়েন্সেস, অনেস্ট স্টোরিজ এবং বিউটিফুল মেমোরিজ তোমাদের সামনে তুলে ধরতে। যদি বাস্তব ট্রাভেল ব্লগ, আন্তর্জাতিক ফ্লাইট অভিজ্ঞতা এবং নতুন দেশকে কাছ থেকে দেখতে ভালোবাসো, তাহলে বিথিস ট্রাভেলের সঙ্গেই থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্টস ও শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করো না। ছোট্ট একটা মিনি শপে গিয়েছি, সেখানে আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম। যদিও ঠান্ডা, হালকা ঠান্ডা ছিল, তারপরে একটু কুলফি খেলাম। আমরা এখানে লাঞ্চ করলাম বিফ স্টেক, ফ্রাইজ এবং ব্রেড দিয়ে। দুপুরের লাঞ্চটা এখানেই করে নিলাম এবং এই হোটেলে আমরা স্টে করলাম। এক রাতের ব্যাপার, এই হোটেলে রাতটা থেকে গেলাম, যেহেতু ভোর 4টার সময় আমরা বেরিয়ে যাব। ভ্যানকুভারের কথা নাই বা বলি, এটা বাংলাদেশের কক্সবাজারের মতো, অনেকেই জানো। একটু এক্সপেন্সিভ বাট অনেক সুন্দর, খুবই সুন্দর একটা
প্রভিন্সে, এটা অনেকেই জানে। রাত 12টা 12:30 দিকে একটু বের হলাম। রাতের ভ্যানকুভারটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আর ঘুরতে বের হলাম না, কারণ অলরেডি আমি ভ্যানকুভার গত 2 বছর আগে যখন এসেছিলাম তখন অলরেডি আমার অনেকটা জায়গায় ঘোরা হয়েছে এবং আমি ঘুরে ঘুরে অনেকটা জায়গায় দেখেছি। আজকের দিনটা রেস্ট নিলাম। ভ্যানকুভারে এক রাত কাটানোর পর পরের সকালেই আমরা আবার রওনা দেব আরেকটি ফ্লাইটে, গন্তব্য ক্যালগারি। সেই নতুন শহর, নতুন পথ আর নতুন অভিজ্ঞতা নিয়ে দেখা হবে এপিসোড 4-এ। সেই পর্যন্ত সবাই সাথে থেকো। আল্লাহ হাফেজ।